তো আজকে দেখাবো অনেকে আমরা পেজ সেই লেখালেখির কাজ করি, লেখালেখির কাজ করে অনেক সময় আমরা এটা সেভ দিতে ভুলে যাই। তো আমরা যদি এখানে ফাইলে ক্লিক করি, আমরা কিন্তু এখানে সেভের দুই রকমের অপশন পাই। একটা হলো সেভ, একটা হলো সেভ অ্যাজ। তো আজকে আপনাদের দেখাবো সেভ এবং সেভ অ্যাজ এই দুটার মধ্যে পার্থক্য কি। কারণ আমরা যদি পার্থক্যগুলো না জেনে থাকি, তো লেখালেখির পর আমরা কিন্তু অনেকটা কষ্ট হয় সেভ করতে, অনেক সময় আমাদের সেভও হয় না, হারাইয়ে যায়। কিন্তু তো এটা আপনার বুঝাই দেবো আজকে একেবারে। তো এটা আমি যেহেতু সেভ এজ দেখাবো, তো এটার আগে আমাদের আগে পেজে কিছু লেখালেখি কাজ করে নিতে হবে। সেটা অল্প হোক বা বেশি হোক, এখনো সেভ করা যায়, কিন্তু আমি মনে করছি পেজের উপর আর কিছু লিখে এটা সেভ করবো। আমি একটু পেজে লিখে নিই। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন এবং পাঁচটা বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমার যে পেজটা রয়েছে, এই একটা পেজে অনেকগুলো লেখা রয়েছে, নিচের পেজেও গেছে, আমি এখানে কেটে দিলাম। মনে করেন আমার এখানে পেজ রইলো জাস্ট একটা পেজ, আমি যেটা জুম কমে দেখাই দিচ্ছি আপনাদের। এখানে পেজ রইলো একটা। তো মনে করেন আপনারা লেখালেখির প্রথমে সেভ করতে পারবেন। আপনি যদি একটা পেজ সেভ করে ধরুন, নো প্রবলেম, আপনি একটা সেভ করেও সেই পেজে পরবর্তীতে কাজ করতে পারবেন। আমি লিখে নিলাম আপনাদের বোঝানোর জন্য, সুবিধার জন্য। আমি এই পেজটা মনে করেন এখন সেভ করব। তো সর্বপ্রথমে আমি কিন্তু এখানে পেজটা সেভ করে নেই। তো আমি ফাইলে এসে এটা ক্রস মেরে দিই, এটা ফাইলে আসলাম। তো এসে আমাদের প্রয়োজন কি প্রয়োজন, আমরা কিন্তু সেভ করব না সেভ অ্যাজ করব। সর্বপ্রথমে যখন আমরা লেখালেখির কাজ করব, তো অনেকে একটা জিনিস ভুল করেন, অনেকে সেভে ক্লিক করে দেন। তো আপনি যদি সেভেই ক্লিক করেন, তাহলে এটা তো অন্য যে কোনো জায়গায় কোনো ডকুমেন্টের মধ্যে সেভ হয়ে যাবে। কারণ আপনি তো এখানে তাহার নির্দিষ্ট কোনো স্থান দেন নাই। আপনি যে মাইক্রোসফট ওয়ার্ডে যে লেখালেখির কাজগুলো করলেন, এই মাইক্রোসফট ওয়ার্ডে তো বিষয় মানে তার এই যে লেখালেখির কাজগুলো কোনো নির্দিষ্ট স্থান দেননি যে সেই স্থানেও থাকবে এবং সেই স্থান থেকে আপনি পরবর্তীতে লিখতে পারবেন। তো আমি আমাদের লেখার সর্বপ্রথমে আমরা সবসময় সেভ অ্যাজই দিব, কারণ সেভ অ্যাজ দিলেই আমাদের নো প্রবলেম সব কাজ করতে পারবো এবং আমাদের যে ফাইলটা রয়েছে সেই ফাইলে অটোমেটিক সব কাজে চলবে। আমি ফাইলে আসি, তো সেভ অ্যাজ দিলাম। সো সেভ অ্যাজ দেওয়ার সময় আমাদের এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আমাদের ফাইল নেম দিতে হবে। ফাইল নেম আমি দিয়ে দিলাম ফার্স্ট, FAST লিখে দিলাম, ফার্স্ট লিখে দিলাম। এবং আমাদের এটা কিন্তু ডকুমেন্টে শো করছে। আপনাদের ডেস্কটপ বলেন, ল্যাপটপ বলেন, অনেক স্থান থাকতে পারে যেসব স্থানে আপনি মন চাইলে সেভ করতে পারেন। যেমন আমি এটা সেভ করব জাস্ট ডেস্কটপের উপর। এখানে আমার আরিফুল 5 নামে একটা ফাইল অলরেডি আগে রয়েছে। আমি এখানে আরেকটা ফাইল সেভ করব, সেটা হলো ফার্স্ট নামে। আপনি আপনার ডকুমেন্টের ল্যাপটপে ডেস্কটপে যেখানে ইচ্ছা সেখানে এই ফাইলটা সেভ করবেন। হ্যাঁ, সেভ করার আগে আপনি ফাইলের নামটা অবশ্যই দিয়ে রাখবেন, কারণ আপনারা যদি ফাইলের নাম দেন, ফাইল খুঁজে পেতে আপনার অনেকটাই সুবিধা হবে। সেভ দিয়ে দিলাম। তো এটা কিন্তু আমার সেভ হয়ে গেছে। আমি যদি ক্রস করে কেটে দিই, আমার কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে নাম এই যে ফার্স্ট যে ডকুমেন্টটা, আমি জাস্ট সরি, এটা আমার অন্যটা ওপেন হয়ে গেছে। আমি যদি জাস্ট ডবল ক্লিক করি, তো দেখেন আমার এটা কিন্তু ওপেন হয়ে গেল। তো আমাদের এই ফাইলটা তো সেভ হলো। তো আমরা তো এখান থেকে কি করলাম, সেভ অ্যাজ তো করলাম। এবার আসি, আমরা মনে করেন এই ফাইলে পুরো আরও কাজ করতে চাই। আমি সাপোজ আমি ইন্টার দিয়ে এই পেজের পর আগের লেখাটা আমি পেস্ট করে দিলাম। আমার আগে কপি ছিল, Ctrl+V করে দিলাম। তো এটা আমার অলরেডি ছোট হয়ে রয়েছে, আমি এটা জাস্ট একটু বড় করে দিই। আমি এটা কত করি, এটাই 16 করে দিলাম। তো হয়তো আগেরটা 16 ছিল, হ্যাঁ 16 করে দিলাম, দুইটা একই মাপ। তো মনে করেন এখন আমরা যদি আবার নতুন করে এই ফাইলটা আবার সেভ করতে চাই, মনে করে এখানে আমি দেখাই যে আমার ফার্স্ট নামে একটা ফাইল অলরেডি রয়েছে এবং এখানে যা লিখছি এটা মনে করেন এখানে যা সেভ এসে নতুন করে যদি আমি ফাইল নাম দিয়ে নতুন করে কোনো কিছু সেভ করতে চাই, তখন আপনি Ctrl+S এবং সেভ না করে আপনি ফাইলে এসে সেভ অ্যাজ করবেন। কারণ যখন আপনি যে কোনো ডকুমেন্ট সেভ অ্যাজ করবেন, তার মানে সেভ অ্যাজ যখনই করবেন তখন আপনাকে নতুন করে ফাইলের নাম দিতে হবে এবং নতুন করে আপনাকে সেভ করতে হবে। এটা অবশ্য বুঝতে পারছেন। যখন আপনি একটা পেজের পর অনেকগুলো একটা লেখার পর, আমি যেমন একটা সেভ অ্যাজ করছি, কিন্তু
সেম টু সেম এই পেজে আরেকটা, তারপর পেজে আরও লিখছেন। তো মনে করেন আপনি সবগুলো এখানে দেখেন, আপনি ফার্স্ট যে এটা করছিলাম এটার মধ্যে আপনি নিতে চান, তাহলে কি করবেন, আপনি মাইক্রোসফট ওয়ার্ডে চলে আসবেন। এসে এখানে সেভ করার 3টা পদ্ধতি রয়েছে। আপনি যদি কিবোর্ড থেকে Ctrl+S দেন তাহলে ফার্স্ট নামে চলে আসবে, দেখেন আমার ওকে সেভ। ওকে, আমার এটা কিন্তু Ctrl+S দিলেই এটা কিন্তু আগের ফাইলের মধ্যে সেভ হয়ে যাবে। এটা হলো কিবোর্ড শর্টকাট Ctrl+S। এবং এখানে আরও কিছু শর্টকাট রয়েছে, সেটা হলো এখানে একটা জিনিস খেয়াল করুন, একটা লোগো সেভ পেস্ট। তো অনেকে এটা না থাকতে পারে, তো না থাকতে হলে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে অনেক রকমের সিস্টেম পাবেন। তো এখান থেকে সেভ যে অপশনটা, এটা চাইলে অন করতে পারেন। এটাকে যদি অন করে দেন তাহলে আপনি এই অপশনটা পেয়ে যাবেন। আপনি একটা পেজ লেখার পর সেটা সেভ এস করার পর সেই পেজের মধ্যে আরও লিখতে চাইলে আপনি লেখার পর কিবোর্ড থেকে Ctrl+S দিবেন, নয়তো এখানে ক্লিক করবেন, ক্লিক করে সেভ করবেন, না তো ফাইলে এসে শুধু সেভ দিবেন। আপনি যদি জাস্ট শুধু সেভ দেন তাও সেই ফাইলের মধ্যেই সেভ হয়ে যাবে। মানে এখানে একটা জিনিস, সেটা হলো আপনি যদি নতুন করে কোনো ডকুমেন্ট ফাইলে সেভ করতে চান নতুনভাবে, তখন আপনাকে এখানে সেভ এস দেওয়া লাগবে। আর যখন আপনার একটা ডকুমেন্ট ওপেন আসে এবং সেই ডকুমেন্টে কাজ করে সেই ডকুমেন্টে আপনি পরবর্তী ব্যবহার করবেন, তখন আপনি এই ফাইলে এসে সেভ দিবেন, আর নয়তো হোম থেকে এটা ক্লিক করবেন, নয়তো আপনি কিবোর্ড এস দিবেন। সাধারণত 3টা পদ্ধতিতে আপনি এই ফাইলটা সেভ করতে পারেন। তো আশা করি ফাইল সেভ এবং সেভ এস এর মধ্যে পার্থক্যটা বুঝতে পারছেন। তো আজকে ভিডিও পর্যন্ত রাখলাম, দেখাবো ইনশাল্লাহ পরবর্তী নতুন কোনো ভিডিওতে।